TOEFL স্পিকিং পার্ট 2। আপনারা জানেন TOEFL স্পিকিং এর সেকেন্ড পার্ট থেকে ইন্টিগ্রেটেড টাস্ক শুরু হয়ে যাবে। এখানে আপনাকে একটা রিডিং টেক্সট দেওয়া হবে, 30 to 45 সেকেন্ড সময় দেওয়া হবে রিডিং পড়ার জন্য। এরপর আপনাকে একটা অডিও দেওয়া হবে। অডিওর লেন্থ নরমালি 30 to 90 সেকেন্ডস এর ভিতরে হয়ে থাকে। এর উপরে ভিত্তি করে আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে। সম্পূর্ণ যে ভিউ ছিল রিডিং এবং অডিও, তার উপরে ভিত্তি করে একটা সামারি এবং আপনার নিজের মতামত প্রদান করতে হবে। বা এখানে অডিওতে একজন পক্ষে বা বিপক্ষে কোনো একজন কিছু বলেছে, সে কিছু স্ট্যান্ড নিয়েছে এবং সেগুলো বলতে হবে। এগুলো আজকে আমরা ডিটেইল আলোচনার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, one of the best platform in Bangladesh. I'd rather say number one platform in Bangladesh for TOEFL preparation. We're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto, and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংকগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস ওর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের TOEFL স্পিকিং কোয়েশ্চেন 2, এটা নরমালি কি হবে, একটা ক্যাম্পাস অ্যানাউন্সমেন্ট হবে। তো চলুন এখানে কি বলবো আমরা একটু ইনস্ট্রাকশন দেখি। The second TOEFL speaking question is the campus announcement task. First, you read a short announcement, article or letter. তিনটার যে কোনো একটা মানে আপনার ফর্ম আসতে পারে। অ্যানাউন্সমেন্ট একটা কোট আকারে আসতে পারে, আর্টিকেল আকারে ও লেটার আকারে আসতে পারে, which describes a change that is happening on campus or suggest a change, হবে অথবা সামনে হতে যাচ্ছে। Next, you hear two students talk about the reading. One of the students agrees or disagrees with the change. তার মানে একজন স্টুডেন্ট এই যে চেঞ্জটা আসতে যাচ্ছে সেটা এগ্রি করবে অথবা ডিসএগ্রি করবে। Finally, you must summarize both the reading and the listening. You will have 30 seconds to prepare your answer. আপনার আনসার প্রস্তুতির জন্য 30 সেকেন্ডস পাবেন এবং ডেলিভারি করার জন্য পাবেন 60 সেকেন্ডস। তো চলুন আমরা দ্বিতীয়টা যে একটু চেক আউট করি যে লাইব্রেরি ট্যুরস এই বিষয়ে তারা কি বলতেছে। দেখেন এই হচ্ছে আমার রিডিং টেক্সট। তো এখান থেকে এই পর্যন্ত এই মনে করেন যে আমি পড়লাম সম্পূর্ণটা। এখন এটা পড়ার জন্য আপনি পরীক্ষায় অন এভারেজ 30 থেকে 45 সেকেন্ডস টাইম পাবেন। তো সুতরাং কেয়ারফুলি খুব দ্রুত পড়ে ফেলবেন। তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, এন্ড লাইব্রেরি ট্যুরস এটা পড়ে ফেলবেন আর বাকিটা একটু চোখ বুলিয়ে নেবেন। I'd like to propose the campus tours of prospective students no longer include a visit to the university library. তার মানে ইউনিভার্সিটি লাইব্রেরিতে তাদের ট্যুরের আর দরকার নেই। While I understand the importance of showcasing campus facilities, the presence of large groups of visitors in the library is often distracting to students who are trying to study or complete assignments. This is especially problematic during exams or at the end of a semester when students need to complete final assignments. Furthermore, the library's websites provides detailed information about the services and study spaces available. Prospective students can easily access the website from home without disrupting current students. So, রিজন কিছু দেখাইছে পরীক্ষার সময় সমস্যা বা এই টাইপের কিছু একটা, তো সেগুলো বললো। তো এবার চলেন আমরা একটু অডিও শুনি। অডিওতে কি বললো? Did you see that letter in the newspaper about campus tours not letting prospective students into the library? Yes, and I completely agree with it. Really? Why is that? Because having big groups of visitors walking around in the library is so distracting. It's hard to focus on studying when there's constant noise and movement. You know, a few weeks ago I was working on a critical paper for my history class, and a huge tour passed right by my desk. I had a hard time focusing and ended up walking back to my dorm to finish it. That's true, but don't you think it's important for new students to see the library? If they enroll here, they'll certainly spend a lot of time using it. Sure, but they can get all the information they need from the library's website. It has pictures, descriptions of the study rooms, and even videos of different parts of the building. Actually, since they can go through the website slowly and at their own pace, it might even be more efficient than a quick tour that lasts just 10 or 15 minutes. Huh, I hadn't thought about that. Exactly. And besides, if they can't find the information they want on the website, they can just come by themselves on the weekend when there aren't very many students around. ওকে, এখানে দুইজন কথা বলেছে, একজন ছেলে এবং একজন মেয়ে। তো ছেলেটা এই যে প্রপোজালটা ছিল সেটার পক্ষেই বলেছে যে হ্যাঁ আসলে এটা বন্ধ করে দেওয়া উচিত। এখন সে কিছু কারণ দেখিয়েছে এবং একটা সলিউশন দিয়েছে। তো এই দুইটা জিনিসই আমাদেরকে নোট করতে হবে, কারণ আমি রিডিং এর নোটও নিতে হবে, লিসনিং এর নোটও নিতে হবে, কারণ অলরেডি লিসনিং তো একবার বলে ফেলতে, সেকেন্ড টাইম আর আপনি শুনতে পারবেন না। সুতরাং অবশ্যই আমাকে ক্লোজলি নোট নিতে হবে। নোট নেওয়ার উপরে আমাদের একটা ডিটেইল লেসন আছে লিসনিং প্লেলিস্টেই,
দয়া করে সেটা একটু দেখবেন যে এখান থেকে আপনি কোন নাউন গুলো নিবেন, তারপরে হচ্ছে এই যে টাইটেলটা নিতে হবে, তারপরে হচ্ছে লাস্ট সেন্টেন্সটা একটু ভালো করে শুনতে হবে, অডিওর সময় কি কি নিবেন এগুলো ডিটেইল আলোচনা করা আছে, কাইন্ডলি একটু এখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে এরপরে যেটা আসতেছে, লেটস হ্যাভ এ লুক টু দ্য কোয়েশ্চেন। দ্য ম্যান স্টেটস, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। দ্য ম্যান স্টেটস হিজ অপিনিয়ন অফ দ্য প্রপোজাল। এই লোকটা এই যে প্রপোজালটা ছিল সেটার মতামত দিয়েছে, তার মানে সেটার পক্ষে ছিল, এটা বলতে হবে আপনাকে। ব্রিফলি সামারাইজ দ্য প্ল্যান, প্ল্যানটা কি ছিল সেটা সামারাইজ করেন, এন্ড দেন স্টেট দ্য রিজনস দ্য ম্যান গিভস ফর হিজ অপিনিয়ন। এই পুরুষ লোকটা আপনার হচ্ছে যে এটার পক্ষে মতামত দিয়েছে, এটা কেন দিয়েছে, তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আমি এখান থেকে শুরু করতে পারি। দ্য লেটার প্রপোজেস দ্যাট, তার মানে কি আলোচনা করেছে। ট্যুরস অফ প্রসপেক্টিভ স্টুডেন্টস নো লঙ্গার ইনক্লুড আ স্টপ ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরিতে আসার দরকার নেই। This is because tours can be distracting for people who are trying to study in the library, and the students can get whatever information they need from the library website. এবার লোকটার মতামত, the man totally agrees with this. তাহলে আমার প্রথম ধাপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে যে প্রপোজালটা দেওয়া হয়েছে সেই প্রপোজালের সারাংশ দিতে হবে। এই যে আমাদের প্রপোজালটা ছিল, মানে আমাদের রিডিং যে পার্ট ছিল সেটার সারাংশ দিলেই হবে। ঠিক আছে, তাহলে মূল অংশ দিয়ে তারপরের ধাপ হচ্ছে আমার যে মতামত দিয়েছে যে লোকটা, তার মতামত। এখন কি কারণে সেটা বলেছে, তার কারণগুলো, তার ভিতরে প্রথম রিজন, ফার্স্ট অফ অল হি সেজ দ্যাট it is really hard to concentrate because of the noise and movement of tour groups. In fact, he was working on an essay in the library when a tour group passed through and he actually had to walk back to his dorm to finish it. প্রথম রিজন। এরপর সেকেন্ড রিজন, secondly he mentions that the library website contains descriptions of study rooms, pictures and even videos. It might be a more efficient source of information than a short tour. এবং moreover, if prospective students can't find what they want on the website, they can just visit the library on the weekend when it isn't so busy. For these reasons, the man strongly supports proposal in the letter. For these reasons, the man strongly supports the proposal in the letter. তাহলে লাস্টে সর্বশেষ আমি একটা ওভারভিউ দিয়ে শেষ করলাম। তো আমার একটা মডেল আনসার এরকম হতে পারে। তো আমাকে এটা বলার জন্য কতক্ষণ সময় দেওয়া হবে? 1 মিনিট টাইম দেওয়া হবে, এবং এটার প্রিপেয়ার হওয়ার জন্য কোন কোন পয়েন্ট আউট গুলো আমি নিব, সেক্ষেত্রে 30 সেকেন্ডস টাইম আমি যেটা চেষ্টা করব রিডিং থেকে, এখান থেকে আমি যা যা পয়েন্ট নেওয়ার নিব, তারপরে হচ্ছে অডিও থেকে যা যা পয়েন্ট নেওয়ার আমি নিব, নিয়ে তারপরে আমি কম্বাইনলি এই আনসারটা রেডি করার চেষ্টা করব। এখন এটা আপনাদেরকে সরাসরি একটা ওয়েবসাইট থেকে দেখিয়েছি। যদি আপনাদের এই ওয়েবসাইটের লিংক প্রয়োজন হয়, দয়া করে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে সেটা মেল করে দিব। আশা করি আপনি পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন। আমরা জাস্ট একটা স্যাম্পল দেখিয়েছি, এখানে কিছু রুলস রেগুলেশন আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। দেখুন, আমরা কমপ্লিট আলোচনা করতে পেরেছি সেটা বলবো না, এর বাহিরেও কিছু থাকতে পারে। সো দয়া করে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আর কি কি আলোচনা আপনাদের দরকার, বা কোন জায়গায় আপনি কনফিউশন ফিল করছেন, প্লিজ জাস্ট লেট আস নো। একটা কমেন্ট, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম, আপনাদেরকে একটা কমেন্টের দূরত্বে আছি। আশা করি আপনার যে প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ। আমরা জানি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। You are in the position, you can't just get back, you just need to move forward right now. আপনাকে এখন সামনে আগাতেই হবে, there is no alternative option for you. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.